অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে 14 জুলাই দুপুর 2:35 উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-3। এটাই ভারতের তৃতীয় চন্দ্র অভিযান। এই চন্দ্রযান-3 2019 সালের চন্দ্রযান-2 মিশনের ফলো আপ। 2019 সালের সেই মিশনের ল্যান্ডার এবং রোভার চাঁদে সফট ল্যান্ডিং করতে না পারায় আংশিকভাবে ব্যর্থ হয়েছিল। ইসরো বিজ্ঞানীদের একটি দল তিরুপতি ভেঙ্কটাচালাপথী মন্দিরে চন্দ্রযান-3-এর সাফল্য কামনা করে প্রার্থনা করতে পৌঁছায়। প্রার্থনার সময় তাদের হাতে ছিল চন্দ্রযান-3-এর একটি ক্ষুদ্র মডেল। অন্ধ্রপ্রদেশের তিরুপতি ভেঙ্কটাচালাপথী মন্দিরে প্রার্থনা করার পর ইসরোর চন্দ্রযান-3 মিশনের প্রধান এস সোমনাথ বলেন, 14 জুলাই 2:35 ভারত তার তৃতীয় চাঁদ মিশন চন্দ্রযান-3 উৎক্ষেপণ করতে প্রস্তুত। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। 14 জুলাই হবে চন্দ্রযান-3 মিশন। তার একদিন আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বৈজ্ঞানিক সচিব শান্তনু ভট্টাধিকার সহ বিজ্ঞানীদের একটি দল বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি ভেঙ্কটাচালাপথী মন্দিরে পুজো দেন। তারপর তারা বলেন, এটি চাঁদে আমাদের মিশন চন্দ্রযান-3। 14 জুলাই এটি লঞ্চ করা হবে। এর আগে ইসরো চন্দ্রযান-3 মিশনের জন্য মিশন রেডিনেস রিভিউ করেছে। জাতীয় মহাকাশ সংস্থা একটি টুইটে বলেছে, MRR বোর্ড উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টা থেকে কাউন্টডাউন শুরু করা হবে। মহাকাশ গবেষণা সংস্থা এই সপ্তাহে চন্দ্রযান-3 মিশনের আগে 24 ঘন্টার একটি লঞ্চ রিহার্সালের আয়োজন করেছে। Chandrayaan-3 launch is happening tomorrow at 2:35 p.m. Our very strong rocket, big rocket LVM-3 in its fourth continuous flight mission M4 is going to launch Chandrayaan-3. So Chandrayaan-3 will start its journey after the launch tomorrow. So it will reach around Earth. Then it will travel towards Moon slowly over the next 1 month. Then we are hoping that everything is all right. Then it will reach and land on the Moon on August 23rd onwards, any day. চন্দ্রযান-3 মিশনটি 14 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে এবং এর ল্যান্ডারটি 23 অথবা 24 আগস্ট চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং অর্থাৎ ভালোভাবে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। চন্দ্রযান-3 মিশন হল চন্দ্রযান-2 এর একটি ফলো আপ মিশন। চন্দ্রযান-2 মিশনটি 2019 সালের সেপ্টেম্বরে চালু করা হয়েছিল। এটি চন্দ্রপৃষ্ঠে নিরাপদে অবতরণ করবে এবং প্রদক্ষিণ সম্পূর্ণ ক্ষমতা নিয়ে চাঁদকে প্রদক্ষিণ করবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, চন্দ্রযান-2 মিশনের সময় ল্যান্ডারটি সফট ল্যান্ডিংয়ে সফল হতে পারেনি। তাই চন্দ্রযান-3 মিশন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রযান-3 মহাকাশযান যা LVM-3 দ্বারা উৎক্ষেপণ করা হবে। এটি 3টি মডিউল, প্রোপালশন, ল্যান্ডার এবং রোভারের সংমিশ্রণ। রোভারটি চন্দ্রপৃষ্ঠ স্ক্যান করবে। এটিকে ল্যান্ডারের ভিতরে মাউন্ট করা হয়েছে। চন্দ্রযান-3 এর অবতরণ স্থানের পাশাপাশি চাঁদের রেগোলিথ, চন্দ্র ভূকম্পন, চন্দ্রপৃষ্ঠের প্লাজমা, বায়ুমণ্ডল এবং মৌলিক গঠনের তাপ পদার্থগত বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করার জন্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন করবে। ইসরো আধিকারিকদের মতে, ল্যান্ডার এবং রোভারে এই বৈজ্ঞানিক যন্ত্রগুলির সুযোগ সায়েন্স অফ দ্য মুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই বৈজ্ঞানিক যন্ত্রগুলির সুযোগ সায়েন্স অফ দ্য মুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্য একটি পরীক্ষামূলক যন্ত্র চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর বর্ণালী পোলারিমেট্রিক পরীক্ষা করবে। এটি চাঁদের কক্ষপথের অংশ, যা সায়েন্স ফ্রম দ্য মুন থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।